মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় ধৰ্ম আৰু কাৰ্বক্সিলিক এচিডৰ ৰাসায়নিক বিজ্ঞান শিকাব ওলাইছো। তো এতিয়া মই তোমালোকক পোনপ্ৰথমে শিকাম কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় ধৰ্ম। এচিডীয় ধৰ্ম, কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় ধৰ্ম। আমি জানো যে যিকোনো এটা কাৰ্বক্সিলিক এচিড যদি মই লওঁ এট দ্য প্ৰেজেন্স অফ ওয়াটার কি হয়ে যায় RCOO মাইনাস প্লাস H পজিটিভ। ইয়াত H পজিটিভ দিব পারা বা H পজিটিভ আর ওয়াটার মিলে ইয়াতে হয় H3O পজিটিভ। H3O পজিটিভ আর H পজিটিভ একই কথা। যেহেতু কাৰ্বক্সিলিক এচিডৰ পৰা এটা H পজিটিভ ওলাই যায় তেতিয়াহ'লে আমি কি ক'ব পাৰো কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় ধৰ্ম আছে। যিবিলাকৰ জলীয় দ্ৰৱত H পজিটিভ আয়ন উৎপন্ন হয় সেইবিলাকত এচিডীয় ধৰ্ম আছে। দ্যাট মিন্স কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় ধৰ্ম আছে। এতিয়া এই কাৰ্বক্সিলিক এচিডৰ বাবে যদি মই KL ইকুইলিব্ৰিয়াম কনষ্টেন্ট বা EQ দিওঁ তেতিয়াহ'লে এই ক্ষেত্ৰত আমি লিখিব পাৰিম কি চোৱা RCOO মাইনাস আর এইফালে হ'ব H পজিটিভ আর তলত লিখিব পাৰো RCOOH আৰু H2। এই আর কে ইকুইলিব্রিয়াম আর ওয়াটার মিলে আমি লিখব পারো কে ইকুয়াল টু কি লেখা যাব RCOO মাইনাস H পজিটিভ আর এইফালে কি লিখিম RCOOH। ইয়াত দেখা যায় কে H পজিটিভৰ ডাইরেক্টলি প্রপোর্শনাল হৈ আছে। সব গোটেই কেইটা যদি বাদ দিও কে ইকুয়াল টু H পজিটিভ হৈ আছে। দ্যাট মিন্স আমি ইয়াতে কি বুঝি পাও কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু H পজিটিভ। তার মানে কে এর মান যিমান বাড়িব H পজিটিভ মানে বাড়িব বা H পজিটিভ যিমান বাড়িব কে বাড়িব। H পজিটিভ মানে মানে এসিডৰ তীব্রতা বাড়া। দ্যাট মিন্স আমি লিখব পারো কে এর মান বেশি হলে এসিডৰ তীব্রতা বাড়ে, এসিডৰ তীব্রতা বাড়িব। মনত রাখিবা তেতিয়াহ'লে কে এর মান যিমান বেশি হ'ব এসিডৰ তীব্রতা সিমানে বেশি হ'ব। এতিয়া যদি আমি pKa ধৰো pKa ইকুয়াল টু কি লিখা যায় মাইনাস লগ অফ Ka। তেতিয়াহ'লে মাইনাস এটা চিন আছে কে যিমান বাড়িব তার মানে pK সিমান কমিব। তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল হৈ আছে। গতিকে বা আমি এনেকাও ক'ব পাৰো কে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/Ka। তো 1/, ই বাড়িলে ই কমিব। দ্যাট মিন্স কে এর মান বেশি হলে এসিডৰ তীব্রতা বাড়ে। ই যিমান বাড়িব তেতিয়াহ'লে এসিডৰ তীব্রতা বাড়িব আর ই যিমান বাড়িব তেতিয়া pK কমিব। দ্যাট মিন্স আমি ক'ব পাৰিম pK এর মান কমিলে এসিডৰ তীব্রতা বাড়িব। গম পাইছা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল হৈ আছে কে এর মান যিমান বেশি pK সিমান কম আর কে এর মান বাড়িলে এসিডৰ তীব্রতা বাড়ে। তাহলে কে এর মান বাড়িলে আর pK এর মান কমিলে এসিডৰ তীব্রতা বাড়ে। সেইকাৰণে চোৱা কে এর মান বেশি হলে বাড়ে ইয়াতে কমিলে বাড়ে। এইখিনি কথা তোমালোকে পাৰিলে মনত ৰাখিবা যে কাৰ্বক্সিলিক এচিডৰ জলীয় দ্ৰৱত H পজিটিভ আয়ন উৎপন্ন হ'ব পাৰে। গতিকে কাৰ্বক্সিলিক এচিড বিলাক এচিড হয়। এতিয়া যদি কে এর মান বেশি হয় কে মানে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি চাইছো কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু H পজিটিভ হৈ আছে। তো H পজিটিভ বাড়া মানে এসিডৰ তীব্রতা বাড়া। দ্যাট মিন্স কে এর মান বাড়িলে এসিডৰ তীব্রতা কি হবে বাড়িব আর pK আকৌ ইনভার্সলি প্রপোর্শনাল টু K। দ্যাট মিন্স কে এর মান যিমান বাড়িব pK সিমান কমিব। কে এর মান বাড়িলে এসিডৰ তীব্রতা বাড়ে আর তেতিয়াহ'লে আমি গম পালো যে pK এর মান কমিলে এসিডৰ তীব্রতা কি হ'ব বাড়িব। তো আশা কৰো তোমালোকে এইখিনি বস্তু ভালকে বুজি পাইছা আর এইখিনি বস্তু তোমালোকে স্ক্রিনশট মাৰি ৰাখিব পাৰা। এতিয়া এই এসিডৰ তীব্রতা আমি চাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কি হয় পরীক্ষার এখানে খুব ইম্পর্টেন্ট। সাপোজ মই এটা দিলো CH3 CH2 COOH আৰু এটা লিখিলো সাপোজ NO2 CH2 COOH। ইয়াত এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ইয়াত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। NO2 কয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেনেকৈ উইথড্র আমি চাম এতিয়া।
এতিয়া দুটাৰ পৰা আমি কি জানো যে ইয়াৰ পৰাও কি হ'ব পাৰে CH3 CH2 COO মাইনাছ আৰু H পজিটিভ ওলাব পাৰে ঠিক তেনেকে ইয়াতো কি হ'ব পাৰে NO2 মই এনেকে লিখি ললো NO2 CH2 COO মাইনাছ এইটো উৎপন্ন হ'ব পাৰে এতিয়া দেখা যায় যে যেহেতুকে ই মাইনাস হয় এই ইলেক্ট্রন উদ্ৰয়ী গ্ৰুপে কি কৰিব ইলেক্ট্ৰন সদায় উদ্ৰ কৰিব ইলেক্ট্ৰন যেতিয়া উদ্ৰ কৰিব তেতিয়া এই ইলেক্ট্ৰন শিফটেড এইফালে হ'ব এই কাৰ্বনৰ ইলেক্ট্ৰন শিফট কোনফালে হ'ব এইফালে হ'ব ইলেক্ট্ৰন শিফট এইফালে হোৱাৰ কাৰণে ইয়াত যেতিয়া ইলেক্ট্ৰন কমি যাব তেতিয়া এইডাল ইয়াত আহিব খুজিব এইডাল ইয়াত আহিব খুজিব এইডাল যেতিয়া ইয়াত আহিব খুজিব কাৰ্বনৰ যেতিয়া ইলেক্ট্ৰন আহিব তেতিয়া ইয়াৰ মাইনাসৰ প্ৰতি প্লাসৰ প্ৰতি টেন্ডেন্সি কি হৈ যাব কমি যাব গতিকে এই H পজিটিভ আকৌ দুনাই ওৰ লগত মানে এটাচ হোৱাৰ সম্ভাৱনা যথেষ্ট কম আছে তাৰ মানে এই H পজিটিভ আকৌ ঘূৰি ইয়াৰ লগত আর সম্ভাৱনা কম আছে কাৰণ ইয়াত যদি ইলেক্ট্ৰন বেছি থাকিলে তেতিয়া পজিটিভে পটককে অ্যাটাক কৰিব পাৰিলে হয় কিন্তু এই ইলেক্ট্ৰন যেতিয়া এইফালে শিফট হৈ গৈছে গতিকে এই ইলেক্ট্ৰন কোনফালে আহিব কাৰ্বনৰ ফালে শিফট হ'ব কাৰ্বনৰ ফালে শিফট হোৱাৰ কাৰণে ইয়াত নেগেটিভিটি কমি যাব নেগেটিভিটি কমি যোৱা মানে এই H পজিটিভ ইয়াৰ লগত কোনফালে অ্যাটাক কৰিব নোৱাৰিব বাট ইয়াত ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ থাকে CH3 বিলাক ইলেক্ট্ৰন ডনেট কৰিব ইয়াক ইলেক্ট্ৰন ডনেট কৰিব ইয়াত ইলেক্ট্ৰন ডনেট কৰাৰ কাৰণে ই আকৌ ইলেক্ট্ৰন ইয়াক দিব খুজিব তাৰ মানে ইয়াত মাইনাসৰ পৰিমাণ বেছি হ'ব মাইনাসৰ পৰা বেছি মানে এই H পজিটিভ পুনৰবাৰ অ্যাটাক কৰাৰ সম্ভাৱনা কি যাব বাঢ়ি যাব দ্যাট মিন্স এসিডৰ তীব্ৰতা কি হৈ যাব কমি যাব তাৰ মানে H পজিটিভ যিমান আকৌ ৰিভাৰ্সিবল ৰিঅ্যাকশন হ'ব ইমান এসিডৰ তীব্ৰতা কমি যাব আৰু ইয়াতে সোৱা H পজিটিভ ওলাই গৈছে মানে আহিব খোজা নাই তাৰ মানে ইয়াত আহাৰ টেন্ডেন্সি কমি গৈছে কাৰণ ইলেক্ট্ৰন শিফটেড বেলেগ ফালে হৈ গৈছে উল্টা ফালে হৈ গৈছে গতিকে কাৰ্বনৰ পৰা ইলেক্ট্ৰন শিফট হৈ ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপৰ ফালে গৈছে গতিকে এই ইলেক্ট্ৰন কি কৰিব খুজিব ই কাৰ্বনক দিব খুজিব গতিকে ইয়াত ইলেক্ট্ৰনৰ ঘনত্ব কমি যাব সেইখানে H পজিটিভ ইয়াত অ্যাটাক কৰিব নোৱাৰে তাৰমানে ৰিভাৰ্স ৰিঅ্যাকশন হ'ব নোৱাৰে তেতিয়ালে আমি এটা কথা গম পালো যে যদি কোনো কাৰ্বক্সিলিক এসিডৰ লগত ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকে EWG ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ আৰু এইবিলাক কয় ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ তেতিয়াহ'লে ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ যদি কতবা থাকে তাহলে এসিডৰ তীব্ৰতা কি হৈ যাব কমি যাব আৰু ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকিলে এসিডৰ তীব্ৰতা কি হৈ যাব বাঢ়ি যাব ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ এসিডৰ তীব্ৰতা কি হ'ব কমি যাব যিমান ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকিব বাঢ়িব আৰু ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ যদি থাকে ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ তেতিয়াহ'লে কি হ'ব এসিডৰ তীব্ৰতা বাঢ়ি যাব এই কথাটো ভালকে মনত ৰাখিব লাগিব যে ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকিলে কি কৰে যেহেতু ইলেক্ট্ৰন নিজৰ ফালে উদ্ৰ কৰাৰ কাৰণে এই নেগেটিভ আহি কাক এটা নেগেটিভ ইলেক্ট্ৰন কাক দিব খোজে কাৰ্বনক দিব খোজে গতিকে ইলেক্ট্ৰনৰ পৰিমাণ কমি যাব ইয়াত মাইনাস যিমান কমি যাব প্লাস অ্যাটাক কৰাৰ সম্ভাৱনা কমি যাব দ্যাট মিন্স H পজিটিভ ইয়াৰ লগত আক্ৰমণ কৰিব নোখোজিব কিন্তু ইয়াত দেখা গৈছে ইলেক্ট্ৰন এইফালে শিফট হৈ গৈছে ইয়াৰ পৰা ইয়াত যাব আলটিমেটলি ইয়াৰ ইলেক্ট্ৰন ইয়াত যাব ইলেক্ট্ৰনৰ ঘনত্ব বাঢ়ি যাব গতিকে মাইনাসৰ পৰিমাণ বাঢ়ি যাব গতিকে প্লাস সোনকালে অ্যাটাক কৰিব দ্যাট মিন্স ইয়াৰ এসিডৰ তীব্ৰতা কমি যাব কাৰণ H পজিটিভ আকৌ লগ লাগি এনেকুৱা টাইপৰ কাৰ্বক্সিলিক এসিড উৎপন্ন হ'ব গতিকে যেহেতু H পজিটিভ আকৌ ৰিটাৰ্ণ হ'ব আমি জানো H পজিটিভ যিমান ওলাই যাব পাৰে সিমানে এসিড কিন্তু এই ওলাই যোৱাতকৈ আকৌ লগ লাগিব যে গতিকে ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ থাকিলে এসিডৰ তীব্ৰতা কি হৈ যাব কমি যাব আৰু ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকাৰ কাৰণে ইলেক্ট্ৰন নিজে উদ্ৰ কৰিব উদ্ৰ কৰাৰ কাৰণে এই কাৰ্বনৰ ইলেক্ট্ৰন ইফালে যাব গতিকে অক্সিজেনৰ ইলেক্ট্ৰন ইয়াক দিব খুজিব গতিকে মাইনাসৰ পৰিমাণ কমি যাব গতিকে প্লাস আহি আকৌ ৰিভাৰ্স ৰিঅ্যাকশন হোৱাৰ সম্ভাৱনা কমি যাব সেইকাৰণে ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ থাকিলে এসিডৰ তীব্ৰতা কমি যাব আৰু ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ থাকিলে এসিডৰ তীব্ৰতা বাঢ়ি যাব আশা কৰো তোমালোকে ইয়াৰ বুজি পালা ইয়াৰ পৰা প্ৰায় প্ৰশ্ন অহা দেখা যায় এনেকুৱা এটা প্ৰশ্ন আহিলে তোমালোকে এতিয়া নিশ্চয় ইয়াক সলভ কৰিব পাৰিবা এতিয়া এই ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ বিলাকৰ ভিতৰত ইলেক্ট্ৰন উদ্ৰয়ী গ্ৰুপ বিলাকৰ ভিতৰত pH থাকে ফিনাইল ইয়াৰ আটাইতকৈ কম তাৰপিছত হ'ব আয়োডাইড ব্ৰোমাইড ক্লোৰাইড তাৰপিছত হ'ব CN আৰু তাৰপিছত হ'ব NO2 আৰু যদি কিবা কাৰণত হেলোজেনৰ পৰিমাণ বাঢ়ি যায় সাপোজ CF3 বুজাইছে যদি হেলোজেনৰ পৰিমাণ বাঢ়ি যায় কতবা এটা হেলোজেন আছে কতবা তিনটা হেলোজেন আছে তেতিয়াহ'লে কিন্তু হেলোজেনৰ সংখ্যা বাঢ়ি গ'লে
এতে এসিডৰ তীব্ৰতা বাঢ়ি যাব। ফৰ এক্সাম্পল যদি আমি এনেকাতে করলো সাপোজ একটা এক্সাম্পল ললো মই ফ্লোরিন দিলো CH2 CH2 আর এক জায়গা ক্লোরিন দিলো CH2 CH2 আর এক জায়গা NO2 দিলো NO2 CH2 CH2 এই কেইটা যদি তোমার এসিডৰ তীব্ৰতাৰ সজাব দিয়ে তোমালোকে এটা কথা লক্ষ্য কৰিছা যে এই ক্লোরিন আৰু NO2 আছে তেতিয়াহ'লে ক্লোরিন NO2 হাইয়েস্ট কার হব NO2 তাৰপিছত ক্লোরিন থাকাটো তাৰপিছত ক্লোরিন থাকাটো তেতিয়াহ'লে এর অ্যান্সার কি হব প্ৰথমতে Cl থাকাটো হাইয়েস্ট ফর্ম Cl3 CH2 COOH তাৰপিছত কি হব ক্লোরিন থাকাটো হব মানে F CH2 CH2 আৰু লাষ্টত যায় কি হব NO2 থাকাটো CH2 CH2 আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পাইছা তেতিয়াহ'লে এইখিনি বস্তু তোমালোকে মনত ৰাখিব লাগিব পিএইচ আয়োডিন ব্রোমিন ক্লোরিন এখানে উল্টা ফালৰ পৰা চোৱা হেলোজেন বিলাক আয়োডিন ব্রোমিন ক্লোরিন উল্টা ফালৰ পৰা এই দুটা খালি মনত ৰাখিব লাগিব এটা হল CN এটা হল NO2 আর এইটো CF3 বুলি কোনো কথা নাই যদি CCl3 থাকে বা CI3 থাকে তেতিয়াহ'লে সিঙ্গুলতকৈ বেছি হ'ব এটা এক্সাম্পল দি আছো এইখিনি তোমালোকে বুজি পালা যে ক্লোরিনতকৈ ক্লোরিনৰ বেছি ক্লোরিনতকৈ NO2 বেছি তেতিয়াহ'লে পৰীক্ষাত এনেকা সজাব দিয়ে কিনে তোমালোকে চাব লাগিব যে এনেকা থাকিলে কিন্তু যথেষ্ট বেছি হ'ব তো আশা কৰো তোমালোকে বুজি পালা আৰু ইলেক্ট্ৰন ডোনেটিং গ্ৰুপ থাকে সাপোজ ইয়াতে ClF9 ইয়াতে কি দিছো CH3 তেতিয়াহ'লে ইয়াৰ আটাইতকৈ কম হ'ব কাৰণ ইয়াত অনলি ইলেক্ট্ৰন ডোনেটিং গ্ৰুপ আছে ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ নাই তেতিয়াহ'লে আমাৰ কি হ'ল ইয়াতে CH3 হ'ব কাৰণ একবাৰে কম হ'ব কাৰণ ইয়াৰ ইলেক্ট্ৰন ডোনেটিং গ্ৰুপ আছে ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ নাই তেতিয়াহ'লে আমি গম পালো যে কাৰ্বক্সিলিক এসিডৰ লগত যিমান ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ থাকিব সিমান বাঢ়িব আৰু ইলেক্ট্ৰন ডোনেটিং গ্ৰুপ থাকিলে কি হ'ব কমিব আৰু ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপৰ ভিতৰত আমি লক্ষ্য ৰাখিব লাগিব যে এই কেইটাৰ কোনটো আছে কোনটো নাই যেটো আগত থাকিব হেতুৰ কি হ'ব তোমাৰ এসিডৰ তীব্ৰতা কি হ'ব বেছি হ'ব এতিয়া যদি এনেকুৱা দিয়া থাকে সাপোজ F CH2 CH2 আৰু এটাত মই দিলো Cl2 CH ইফালে এটা Cl ইফালে এটা CH2 COOH এতিয়া হিসাব মতে F ৰ বেছি হ'ব লাগে F আগত আছে কিন্তু ইয়াত Cl কেইটা আছে দুটা আছে দ্যাট মিন্স ইয়াৰ কি হ'ব এসিডৰ পাৱাৰ বেছি হ'ব দ্যাট মিন্স এই ক্ষেত্ৰত আমাৰ আনসাৰ হ'ব CH2 আৰু ইয়াতে কি আছিল CH CH2 COOH আশা কৰো বুজি পালা যদি হ্যালোজেনৰ পৰিমাণ বাঢ়ি যায় সিঙ্গল হ্যালোজেন থাকিলে বেশি হলেও যদি ডাবল হ্যালোজেন থাকে তাহলে ডাবল হ্যালোজেনৰ কি হ'ব তোমাৰ এসিডৰ পাৱাৰ বেশি হ'ব আশা কৰো বুজি পালা সেইকাৰণে এটো CF3 দিছে CF3 মানে বুজাইছে হ্যালোজেনৰ সংখ্যা বেশি F থাকিব পাৰে Cl থাকিব পাৰে G থাকিব পাৰে যে হ্যালোজেনৰ পৰিমাণ বেশি থাকে তাহলে সিঙ্গল হ্যালোজেন থাকলে তাতকৈ যদি কিবা কাৰণত হ্যালোজেনৰ সংখ্যা বেশি হয় যাৰ বেশি হ'ব তাৰে কিন্তু তোমাৰ কি হৈ যাব এসিডৰ পাৱাৰটো বাঢ়ি যাব আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা এনসিআরটি কিতাবত পুরানা কিতাব হলে 12.20 আৰু নতুন কিতাব হলে 8.20 যেটা প্রশ্ন আছে সোয়া কি প্রশ্ন আছে কার্বক্সিলেট আয়নৰ তুলনাত ফিনক্সাইড আয়নৰ অধিক সংখ্যক সংস্পন্দন গঠন দেখা যায় তথাপিও কাৰ্বক্সিলিক এসিডসমূহ ফিনলৰ তুলনাত
ফিনলৰ তুলনাত অধিক তীব্ৰ কিয়? অধিক তীব্র কিয়? প্ৰশ্নটো কি যে কাৰ্বক্সিলেট আয়নৰ তুলনাত ফিনক্সাইড আয়নৰ অধিক সংখ্যক সংস্পন্দন গঠন দেখা যায়, তথাপিও কাৰ্বক্সিলিক এচিডসমূহ ফিনলৰ তুলনাত অধিক তীব্ৰ কিয়? তেতিয়াহ'লে আমি কেনেকে ইয়াক সলভ কৰিম? চোৱা, কাৰ্বক্সিলিক এচিড যদি হয়, যিকোনো এটা কাৰ্বক্সিলিক এচিড ললো COH, ইয়াক যদি আমি জলীয় দ্ৰৱত ৰিয়েক্ট কৰিব দিওঁ, তেতিয়াহ'লে কি হ'ব? কাৰ্বক্সিলেট আয়ন হ'ব আৰু H পজিটিভ হ'ব। আৰু ফিনলক যদি আমি জলীয় দ্ৰৱত দিওঁ, তেতিয়াহ'লে কি হ'ব? H2। তেতিয়াহ'লে কি হ'ব? ফিনক্সাইড আয়ন হ'ব আৰু H পজিটিভ আয়ন হ'ব। ক'ব পাৰা পানী ক'ত গ'লে? পানী আৰু ইয়াৰ এটা H মিলি H3 পজিটিভ হয়, H3 পজিটিভ মানে H পজিটিভ লিখা যায়, একে কথা। এতিয়া কৈছে কাৰ্বক্সিলেট আয়নৰ তুলনাত, এইটো হ'ল কাৰ্বক্সিলেট আয়ন, ইয়াৰ তুলনাত ফিনক্সাইড আয়নৰ সংস্পন্দন বেছি দেখা যায়, তথাপিও কৈছে যে ইয়াৰ কি হ'ব? এচিডৰ পাৱাৰ বেছি হ'ব। তেতিয়াহ'লে আমি ফাৰ্ষ্ট কাৰ্বক্সিলেট আয়নটো লিখো RCOO-। ইয়াক যদি আমি সংস্পন্দন ঘটাই, এই বস্তুটো ইয়াত যাব পাৰে, এই বস্তুটো ইয়াত যাব পাৰে, তেতিয়াহ'লে কি হ'ব? ইয়াত RCO- আকৌ ডাবল বন্ড, এই দুটা হ'ব পাৰে ইয়াৰ সংস্পন্দন গঠন, দুটা মাত্ৰ। কিন্তু যদি ফিনক্সাইড আয়ন হয়, এইটো হ'ল ফিনক্সাইড আয়ন, এইটো আছিল কাৰ্বক্সিলেট আয়ন, এইটো ফিনক্সাইড। ফিনক্সাইড আয়নৰ কি হ'ব পাৰে? এই মাইনাছটো ইয়াত আহিব পাৰে, তেতিয়া এইটো ইয়াত যাব, তেতিয়া কেনেকুৱা হ'ব? ইয়াত ডাবল বন্ড, ইয়াত হ'ব মাইনাছ, বাকী মাইনাছ দুটা যেনেকৈ আছিল। ইয়াৰ পিছত আকৌ কি হ'ব? এই মাইনাছে আকৌ ইয়াত যাব, তেতিয়া এই মাইনাছ ইয়াত যাব, তেতিয়া কি হ'ব? ডাবল বন্ড ইয়াত হ'ব, মাইনাছটো ইয়াত আহিব। ইয়াৰ পিছত আকৌ কি হ'ব? এই মাইনাছটো আকৌ ইয়াত যাব পাৰিব, তেতিয়া এইডাল ইয়াত যাব, ডাবল বন্ড। সো এনেকে সংস্পন্দনবিলাক দেখা। সো তেতিয়াহ'লে এনেকে আমাৰ কি হ'ব? সংস্পন্দন গঠনবিলাক হ'ব। তেতিয়া দেখা যায় যে ইয়াত এটা, দুটা, তিনিটা, চাৰিটা হ'ল, আৰু ইয়াৰ মাত্ৰ কেইটা আছে? দুটা আছে। আৰু ইচ্ছা কৰিলে এইটো আকৌ কি হ'ব পাৰে? আকৌ পুনৰ অৱস্থা, আগৰ অৱস্থালৈ ঘূৰি যাব পাৰে। দ্যাট মিনছ আকৌ এনেকা হ'ব। তো এনেকা সংস্পন্দন গঠন দেখা যায়। তো আমাৰ প্ৰশ্নটো কি আছে? কাৰ্বক্সিলেট আয়নৰ দ্বাৰা ফিনক্সাইড অধিক সংখ্যক সংস্পন্দন দেখাইছে। কিমানটা? 1 2 3 4 5টা, ই মাত্ৰ দুটা দেখাইছে। তেতিয়াহ'লেও দেখা যায় তথাপিও কাৰ্বক্সিলিক এচিডৰ ফিনলৰ তুলনাত অধিক সক্ৰিয় কিয় বা অধিক তীব্ৰ এচিড কিয়? তেতিয়াহ'লে ইয়াৰ তথাপি আমি জানো যে সংস্পন্দন যিমান বেছি হয়, সিমানে যৌগটোৰ কি হয়? সুস্থিৰতা বাঢ়ি যায়। তেতিয়াহ'লে ইটোতো বেছি সুস্থিৰ হ'ব লাগে, এইটো কম সুস্থিৰ হ'ব লাগে। তেতিয়াহ'লে ইয়াত কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় গুণ ফিনক্সাইড আয়ন বা ফিনলতকৈ কি হ'ব লাগিছিল? কম হ'ব লাগিছিল। কিন্তু দেখা যায় যে কাৰ্বক্সিলিক এচিডসমূহ ফিনলৰ তুলনাত কি হয়? অধিক সক্ৰিয় হয়। ইয়াৰ মেইন কাৰণটো কি? যেতিয়া কাৰ্বক্সিলেট আয়নৰ সংস্পন্দন দেখুওৱা হৈছে, তেতিয়া তোমালোকে এটা লক্ষ্য কৰিছা যে ইয়াত অক্সিজেনৰ মাইনাছ আছে, ইয়াত অক্সিজেনৰ মাইনাছ আছে, ইয়াত কাৰ্বনত কোনো এফেক্ট কৰা নাই। ইয়াতো কাৰ্বনত কোনো এফেক্ট নাই, ইয়াতো কাৰ্বনত কোনো এফেক্ট নাই। তেতিয়া ফিনক্সাইড আয়ন তোমালোকে সংস্পন্দন কৰিছা, চোৱা ইয়াতে অক্সিজেনত মাইনাছ আছে ঠিকই, কিন্তু ইয়াত যাই ক'ত? কাৰ্বনত মাইনাছ আছে। এই যে কাৰ্বন, ইয়াতে এখন মানে কাৰ্বন আছে, ইয়াতে এখন মানে কাৰ্বন আছে, ইয়াতে এখন মানে কাৰ্বন আছে। তো ইয়াতে তেতিয়াহ'লে মাইনাছটো ক'ত যাই আছে? কাৰ্বনত যাই আছে আৰু অক্সিজেনত যাই আছে। তোমালোকে জানা যে কাৰ্বন কেতিয়াও মাইনাছ হ'ব নোখোজে, কাৰ্বন সদায় প্লাছ হয়, এজ লাইক দিছ। সাপোজ CH3Br, ই হ'ল মাইনাছ, ই হ'ল প্লাছ। কাৰ্বন সদায় কি হ'ব খোজে? প্লাছ হ'ব খোজে, কিন্তু তাক এটা জোৰ জবস্তি কি দিয়া হৈছে? মাইনাছ আয়ন দিয়া হৈছে। মাইনাছ আয়নত কাৰ্বন কেতিয়াও ছেটিছফাই নহয়। ডেট মিনছ ইয়াত যদিও সংস্পন্দন বেছি হৈছে, কিন্তু এটা বিদ্যুৎ ঋণাত্মক পৰমাণু অক্সিজেন আৰু কম বিদ্যুৎ ঋণাত্মক পৰমাণু কাৰ্বনৰ মাজত ঋণাত্মক আধানটো মানে সংস্পন্দন দেখাৰ কাৰণে, অস্থানীভূত হোৱাৰ কাৰণে ইয়াত কি হৈছে? যৌগটো ইমান সুস্থিৰ নহয়। বাট ইয়াত আমি জানো অক্সিজেনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বহুত বেছি, ইভেন কি পৰ্যায়ৰ তালিকাত 2 নম্বৰতে আছে ইয়াৰ বিদ্যুৎ ঋণাত্মকতাৰ পৰিমাণ। তো ইয়াত হাইলি ইলেক্ট্ৰনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন দুটা আছে, আর হাইলি ইলেক্ট্রোনেগেটিভ এলিমেন্ট দুটাতে মাইনাস
আধানটো কি হৈ আছে ডিলোকেলাইজ বা অস্থানীভূত হৈ আছে সেইভাবে ইয়াত মাইনাস অক্সিজেনত মাইনাস থাকিব লাগে অক্সিজেনত মাইনাসে আছে আৰু ইয়াতে অক্সিজেনত মাইনাস থাকিব লাগে ঠিকই আছে কিন্তু আৰু এটা মাইনাস পদ হৈছে কাৰ্বনত আছে কাৰ্বনত একচুয়ালি মাইনাস থাকিব নোৱাৰে দ্যাট মিন্স এই যৌগবিলাক যিমান সুস্থিৰ হ'ব তাতকৈ এই যৌগবিলাক ইমান সুস্থিৰ নহ'ব সেইভাবে কাৰ্বক্সিলিক আয়নৰ এচিডীয় গুণ কি হ'ব তোমাৰ ফিনক্সাইড আয়নতকৈ কি হ'ব বেছি হ'ব তাহলে তোমালোকে এনসারটো এনেকা লিখা কাৰ্বক্সিলিক এচিডৰ সংযুগ্ম ক্ষাৰক হল কাৰ্বক্সিলেট আয়ন আৰু ফিনলৰ সংযুগ্ম ক্ষাৰক হৈছে ফিনক্সাইড আয়ন হল কাৰ্বক্সিলেট আয়নৰ সংস্পন্দন গঠনত দুটা অক্সিজেন পৰমাণুত ঋণাত্মক আধান অস্থানীভূত হৈ থাকে অস্থানীভূত এনেকা বানান অস্থানীভূত হৈ থাকে কিন্তু ফিনক্সাইড আয়নত অধিক বিদ্যুৎ ঋণাত্মক পৰমাণু অক্সিজেনত আৰু কম বিদ্যুৎ ঋণাত্মক কাৰ্বনৰ মাজত ঋণাত্মক আধানটো অস্থানীভূত হৈ থাকে সেইভাবে ফিনক্সাইড আয়নৰ দ্বাৰা গঠিত হোৱা সংস্পন্দন গঠনবোৰ সুস্থিৰ নহয় সেইভাবে কাৰ্বক্সিলেট আয়নৰ এচিডীয় গুণ ফিনক্সাইড আয়নৰ তুলনাত বেছি হয় বা আমি ক'ব পাৰো যে কাৰ্বক্সিলিক এচিডৰ এচিডীয় গুণ ফিনলতকৈ কি হ'ব বেছি হ'ব এইখিনি কৈছে কাৰ্বক্সিলিক এচিডৰ তুলনাত ফিনলৰ কাৰ্বক্সিলিক এচিড ফিনলৰ তুলনাত অধিক তীব্ৰ তাৰ মানে কাৰ্বক্সিলিক এচিড বেছি তীব্ৰ আৰু ফিনক্সাইড আয়নবিলাক কম তীব্ৰ তো আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা এনসারটোৰ মেইন কাৰণটোই হৈছে যে ইয়াত অক্সিজেন পৰমাণু দুটাৰ মাজত ঋণাত্মক আধানটো কি হৈ আছে অস্থানীভূত হৈ আছে আৰু ইয়াত বেছি বিদ্যুৎ ঋণাত্মক পৰমাণু অক্সিজেন আৰু কম বিদ্যুৎ ঋণাত্মক পৰমাণু কাৰ্বনৰ মাজত ঋণাত্মক আধানটো কি হৈ আছে অস্থানীভূত হৈ আছে সেইভাবে কাৰ্বক্সিলেট আয়নৰ সংস্পন্দন গঠনৰ তুলনাত ফিনক্সাইড আয়নৰ সংস্পন্দন গঠনবোৰ ইমান এটা কি নহয় সুস্থিৰ নহয় সেইভাবে তোমাৰ কাৰ্বক্সিলিক এচিডৰ তুলনাত ফিনলত কি হয় এচিডিক গুণ কি হয় কম হয় তো আশা কৰো তোমালোকে বুজি পালা এইখিনি আছিল এই প্ৰশ্নটোৰ এনসাৰ এইবাৰ আমি চাম কাৰ্বক্সিলিক এচিডৰ ৰাসায়নিক বিক্ৰিয়া এবার আমি চাম কি রাসায়নিক বিক্রিয়া নাম্বার 1 ধাতু আৰু ক্ষাৰৰ সৈতে বিক্ৰিয়া ধাতু আৰু ক্ষাৰৰ সৈতে বিক্ৰিয়া যিকোনো এটা কাৰ্বক্সিলিক এচিড লোৱা সাপোজ CH3COOH ইয়াৰ লগত যদি ধাতু দিয়া যায় অলপ আগত আমি গম পাইছো যে কাৰ্বক্সিলিক এচিড বিলাক এচিডীয় ধৰ্ম দেখায় মানে ইয়াত H পজিটিভ হ'ব নেগেটিভ হ'ব আৰু তোমালোকে জানা ধাতু বিলাক সদায় পজিটিভ হয় তেতিয়ালে ইয়াৰ নেগেটিভ ইয়াৰ কি কৰিব পজিটিভৰ লগত এটাক কৰিব দ্যাট মিন্স লবণ উৎপন্ন হ'ব এই লবণ এইচৰ জায়গাত তোমাৰ ধাতু হলে তাক পা লবণ আৰু ইয়াত H পজিটিভ থাকিল H পজিটিভ অকলন থাকে সদায় H 2 হিচাপে থাকে ইয়াত 2 দিয়াৰ কাৰণে ইয়াত এটা আছে ইয়াত 2 দিব লাগিব ইয়াত 2 দিয়াৰ কাৰণে ইয়াত 2 দিব লাগিব ইয়াত 2 দিয়াৰ কাৰণে 2 এই নেগেটিভ পজিটিভ নিদিবা এইবিলাক তোমালোকৰ এটা বুজাৰ কাৰণে দিছো তা আশা কৰো কি হল যে কাৰ্বক্সিলিক এচিড যদি কোনো ধাতুৰ লগত বিক্ৰিয়া কৰে তেতিয়াহলে লবণ হয় আৰু হাইড্ৰোজেন গ্যাস উৎপন্ন হয় আশা কৰো তোমালোকে বুজি পালা এতিয়া যদি সোডিয়াম ধাতুৰ জায়গাত ম্যাগনেসিয়াম ধাতু থাকে ম্যাগনেসিয়াম ধাতু থাকলে কি হ'ব ম্যাগনেসিয়াম যদি তার 2 তেতিয়ালে কি হ'ব CH3COO তেতিয়ালে এই Hৰ ঠাইত কি হ'ব এইবাৰ ধাতু আইব ধাতু মানে ম্যাগনেসিয়াম আইব যেহেতু ম্যাগনেসিয়াম যোজ্যতা 2 তেতিয়ালে হোল 2 দিব লাগিব প্লাস হাইড্ৰোজেন অকলন থাকে হাইড্ৰোজেন 2 দিব লাগিব ইয়াৰ আগত তেতিয়ালে 2 হ'ব গোটেই বস্তুটো 2 হৈছে হাইড্ৰোজেন 2 হৈছে এইখিনি হল এনসার তেতিয়ালে আমি গম পালো যে ধাতুৰ লগত যদি কাৰ্বক্সিলিক এচিড বিক্ৰিয়া কৰিব দিয়া যায় তেতিয়ালে লবণ উৎপন্ন হয় আৰু হাইড্ৰোজেন গ্যাস উৎপন্ন হয় এটা আৰু এটা কৈছে ক্ষাৰ যদি ক্ষাৰৰ লগত দিয়া যায় তেতিয়ালে কাৰ্বক্সিলিক এচিড ইয়াৰ লগত যদি সোডিয়াম হাইড্ৰক্সাইড দিয়া যায় তেতিয়ালে আকৌ এচিড দেখাব হি -, প্লাস হ'ব
ই প্লাছ ই মাইনাছ হ'ব তেতিয়াহ'লে আকৌ লৱণ উৎপন্ন হ'ব তোমালোকে চোৱা CH3 CO ON বাকি থাকিল কি ইয়াত থাকিল H ইয়াত থাকিল OH এই H আৰু OH মিলি কি হ'ব ইয়াতে পানী হ'ব আলটিমেটলি এবাৰো কি হ'ল লৱণ উৎপন্ন হয় কিন্তু সাৰৰ লগত বিক্ৰিয়া কৰিব দিলেও লৱণ হয় ধাতুৰ লগত বিক্রিয়া করব দিলেও লবণ হয় যদি মই এনেকা একটা এক্সাম্পল লওঁ CH3COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট NaCO3 একে কাহিনী মাইনাস প্লাস গতিকে লবণটো উৎপন্ন হ'বই CH3COON মনত ৰাখিবা এটা কথা যদি কতবা CO3 থাকে লেফট সাইডত রাইট সাইডত সদায় কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবা কি গ্যাস পাবা সদায় এটো CO3 থাকিলেই এটু কি হয়ে যায় কার্বন ডাই অক্সাইডলে ট্রান্সফার হয়ে যায় বাকি থাকিল ইয়াত আছে তিনটা ও ইয়াত আছে দুটা ও ইয়ার একটা H ইয়ার একটা H মিলি দুইটা H আর একটা O মিলি হল পানি তো এনেকে আমি দেখা পালো ধাতু আৰু ক্ষাৰৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি হয় কাৰ্বক্সিলিক এসিড বিলাকৰ লৱণ উৎপন্ন হয় আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখা কেতিয়াবা পৰীক্ষাত আহিবও পাৰে 2 নম্বৰ আমাৰ হেডিং আছে এনহাইড্ৰাইড গঠন এনহাইড্ৰাইড গঠন তোমালোকে কাৰ্বক্সিলিক এসিডৰ প্ৰস্তুত মানে মোৰ আগৰ ভিডিঅ'টো তোমালোকে চোৱা দেখা পাবা যে এই এনহাইড্ৰাইডৰ লগত আমি যেতিয়া পানী দিছিলো তেতিয়া কিন্তু কাৰ্বক্সিলিক এসিড দুটা দুটা পোৱা গৈছে গতিকে এতিয়া যদি দুটা দুটা কাৰ্বক্সিলিক এসিড মই ইয়াতে লওঁ সাপোজ CH3COOH আৰু এটা কাৰ্বক্সিলিক এসিড লওঁ CH3COOH দুটা দুটা কাৰ্বক্সিলিক এসিড লওঁ আৰু ইয়াৰ লগত যদি P2O5 और সালফুরিক এসিড দিয়া যায় তেতিয়ালে তোমালোকে গম পাইছে এইটো H আৰু OH মিলি কি হৈ যাব পানী হ'ব আৰু O2 লগ লাগিব দ্যাট মিন্স কি হ'ব CH3CO ইয়াতে CH3CO দুটা হল আর O2 বাকি থাকিল এই O2 ইয়াৰ লগত লগ লাগিব প্লাস কি হ'ব পানী হ'ব এই H2 আর H OH আর H মিলি কি হয় পানী হল আলটিমেটলি এটো আমি কি পালো এসিটিক এনহাইড্রাইড পালো এই আমাক এনহাইড্রাইড লাগে হৈ গল তো দুটা দুটা কার্বক্সিলিক এসিড লাগা আগো তোমালোকে চাবা এই দুটা লগ লগাই কার্বক্সিলিক এসিড প্রস্তুত প্ৰণালীত এই এনহাইড্রাইডৰ লগত পানী যেতিয়া দিছিলো তেতিয়া এই দুটা উৎপন্ন হৈছে তো ৰিভাৰ্স ৰিঅ্যাকশন হল আকৌ কার্বক্সিলিক এসিড লগ লগালে আমাৰ কি হ'ব এনহাইড্রাইড আৰু পানী হ'ব এনেকে আমি এনহাইড্রাইড গঠন কৰিব পাৰো নেক্সট আমাৰ আছে স্ক্রিনশট মাৰি ৰাখা নেক্সট আমাৰ আছে এস্টাৰীকৰণ নেক্সট আমার আছে এস্টারীকরণ নেক্সট নাম্বার এস্টারীকরণ মানে এস্টার প্রস্তুতকরণ সাপোজ এটা কার্বক্সিলিক এসিড ললো ইয়াৰ লগত যদি মই এলকহল এটা লগাও এইটো এটা এলকহল এট দা প্রেজেন্স অফ H পজিটিভ তেতিয়ালে এবাৰো কি হ'ব চোৱা HOH মিলি হ'ব পানী বাকি থাকিল কি CH3 CO ইয়াত থাকিল O আৰু CH3 মিলি হ'ব CH3 প্লাস H2 আলটিমেটলি আমি পালো এস্টার কার্বক্সিলিক এসিডৰ ফর্মুলা আছে COOH এই এসৰ জায়গা যদি কোনো কার্বন আহে তাক কয় এস্টার গতিকে আমি কি বনালো এস্টার বনাই পেলাম তো আশা কৰো তোমালোকে এস্টাৰীকৰণ বুজি পালা যে কাৰ্বক্সিলিক এসিডৰ লগত যদি মই এলকহল লগ লগাও তেতিয়াহ'লে মোৰ কি উৎপন্ন হ'ব এস্টার উৎপন্ন হ'ব এইটো এটা এস্টার এর নাম কি এটা যদি নাম লিখা এর নাম হ'ব মিথাইল ইথানয়েড মিথাইল এই এটা কারণ বাদ দিলে মিথ আৰু বাদ যোৱাৰ কাৰণে আইল মিথাইল ইথানয়েড মিথাইল ইথানয়েড এটা কি এস্টার ইয়াৰ নামটো কি হ'ব এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল মিথাইল দুটা কাৰ্বন আছে কাৰণে ইথ আৰু তাৰ লগত এস্টার থাকাৰ কাৰণে ওয়েট ইথানয়েড ইয়াৰ নাম হল মিথাইল ইথানয়েড এইটো এটা এস্টার তো এনেকে যিকোনো কাৰ্বক্সিলিক এসিডৰ লগত যদি আমি এলকহল লগ লগাও তেতিয়াহ'লে আমি কি পাম এস্টার পাম নেক্সট 3 নম্বৰ আমি চাম PCl3 PCl5 আৰু SOCl2 হৈতে বিক্রিয়া এই বস্তুটো অলরেডি হেলো অ্যালকেন আৰু হেলো এৰিন চেপ্টাৰত তোমালোকে পাই আহিছিলা
সো এতিয়া আমি শিকিম সাপোজ যিকোনো এটা কাৰ্বক্সিলিক এচিড ললো CH3COOH ইয়াৰ লগত যদি মই PCl3 দিওঁ তেতিয়াহ'লে সিম্পলি এটা কথা মনত ৰাখিবা যদি কতবা OH থাকে আৰু Cl থাকে খালি OH ৰ জাগাত কি বহাই দিবা Cl বহাই দিবা বাকি আৰু একো চাব লগা নাই এতিয়া সাইড প্ৰডাক্ট হিচাপে যেহেতু ইয়াত তিনটা Cl আছে গতিকে ইয়াত তিনটা Cl বনাই দিলো ইয়াত 3 দিয়াৰ কাৰণে ইয়াতো 3 দিব লগা হল এতিয়া বাকি কি থাকিল চোৱা H3PO3 H3PO3 ইয়াত Cl এটা আছিল সেইকাৰণে 3 দিছো কিয় তিনটা Cl আছিল Cl মিলি গল এতিয়া ইয়াত 3 দিয়াৰ কাৰণে এই বস্তুৰ আগত 3 দিব লাগিব তেতিয়া হলে বাকি থাকিল কি H3 টা O3 টা ইয়াত P এটা আছিল আলটিমেটলি এইটো হল আমাৰ आंसर যদি আমাৰ PCl5 থাকে একেই কাহিনী OH ৰ ঠাইত এটা Cl বহাই দিবা CH3COCl এইটো হৈছে আমাৰ মেইন প্ৰডাক্ট এসাইল ক্লোৰাইড বা এসিড ক্লোৰাইড উৎপন্ন হৈছে এতিয়া সাইড প্ৰডাক্ট কি হ'ব আগত যেনেকৈ Cl3 দিছিলো গতি ইয়াত Cl5 দিব লাগে Cl5 দিয়াৰ লগে লগে ইয়াতে H5 হ'ব H থাকা কম্পাউণ্ড 5 থাকা কম্পাউণ্ড জগতত নাই গতি আমি কি কৰিম এই এটা HCl ৰ লগত লগ লগাম তেতিয়ালে কি হ'ব HCl বাকি থাকিল কি ইয়াত থাকিল এটা P ইয়াত থাকিল এটা O ইয়াত থাকিল Cl তাহলে POCl3 পাঁচটা আছিল 1 2 2 3 5 এই পাঁচটা মিলি এটা P এটা P এটা O এটা O এই এটা H ইয়াৰ লগত গুচিছে তো এনেকৈ হল তোমালোকৰ PCl ভাগৰ লগত বিক্ৰিয়া যদি SOCl টো থাকে থায়োনিল ক্লোৰাইড তেতিয়াহলে কি হ'ব আকৌ OH ৰ ঠাইত কি হ'ব Cl হ'ব দ্যাট মিন্স CH3COCl এই H আৰু এটা Cl মিলি আগৰ নিচিনা হ'ব HCl আৰু এই SO আৰু O মিলি হ'ব SO2 তো এনেকৈ হল তোমালোকৰ এনসার এতিয়া এই তিনিটাৰ ভিতৰত মনত ৰাখিবা এই থায়োনিল ক্লোৰাইড ইউজ কৰিলে এই বিক্ৰিয়াটো হাইয়েস্ট বেছি আটাইতকৈ বেছি স্টেবল হয় সুবিধাজনক হয় যদি কাৰ্বক্সিলিক এতিয়া এই তিনিটা যে আছে এই তিনিটাৰ ভিতৰত যদি আমি থায়োনিল ক্লোৰাইড ইউজ কৰো তেতিয়াহলে এই ৰিঅ্যাকশনটো আটাইতকৈ বেছি সুবিধাজনক হয় কাৰণ ইয়াত দুটা বস্তু আছে HCl আৰু SO2 এই দুটাই গেছীয় পদাৰ্থ উৰি যাব গতিকে আমি পিওর এসাইল ক্লোরাইড পাম বাকি দুটাতকৈ থায়োনিল ক্লোরাইড যোগ কৰিলে আমি কি পাম বিশুদ্ধ এসাইল ক্লোরাইড পাম সেই কাৰণে এই তিনিটাৰ ভিতৰত থায়োনিল ক্লোরাইড ব্যৱহাৰ কৰাটো বেছি সুবিধাজনক যিয়ে নহওক তোমালোকৰ এনসাৰ কেটা হৈ গল যে OH থাকিলে আৰু Cl থাকিলে Cl বহাবা আৰু সাইড প্ৰডাক্ট লিখিলে ভাল নিলিখিলেও চলিব বাট পাৰিজ মানে তোমালোকে কিন্তু লিখা ট্রাই কৰিবা তো এইখিনি আছিল PCl3 PCl5 আৰু SOCl ৰ সৈতে বিক্ৰিয়া নেক্সট আমাৰ আছে এমোনিয়াৰ লগত বিক্রিয়া তো এমোনিয়া যদি হয় সাপোজ এটা কার্বক্সিলিক অ্যাসিড দিলো CH3COOH ইয়াৰ লগত যদি NH3 ৰ বিক্রিয়া ঘটোৱা যায় তেতিয়ালে কি হ'ব তোমালোকে জানা যে ইয়াত লন পেৰ ইলেক্ট্ৰন থাকে এক জোড়া ইয়াত আছে মাইনাস পার্ট ইয়াত আছে প্লাস পার্ট এই লন পেৰ ইলেক্ট্ৰন ইয়াত কি কৰিব ডোনেট কৰিব তেতিয়ালে কি হ'ব এটা লবণ উৎপন্ন হ'ব CH3CO- এইটোৰ লগত এইটো লগ লাগিব গতিকে হ'ব NH4 আগত তিনিটা ইয়াত আমি চাৰিটা এইটো হ'ব মাইনাস পার্ট এইটো হ'ব প্লাস পার্ট আৰু নাইট্ৰজেন যেতিয়া ইয়াক ইলেক্ট্ৰন দাঁত কৰিছে নাইট্ৰজেন কমি গল এখানে এটা হ'ব পজিটিভ পার্ট অ্যামোনিয়াম লবণ ইয়াক যদি আমি হিট দিও ডেল্টা দিও তেতিয়াহলে ইয়াৰ পৰা কি ওলাই যাব পানী ওলাই যাব H2 আর O মিলি হ'ব পানী বাকি থাকিল কি CH3CO ইয়াতো O তো গুছি গেছে H2 ৰ লগত বাকি থাকিল এটা N চাৰিটা O আছিল তাৰে লগত সোৱা তোমালোকে যদি পানী হৈ যায় তাৰে দুটা অলৰেডি H গুছি গেছে তার মানে দুটা H এই দুটা H মিলি চাৰিটা H AN AO ইয়াত গেছে তো আলটিমেটলি আমি কি পালো এমাইড পালো তো আশা কৰো তোমালোকে এনেকে লিখি লব পাৰিবা তো সাপোজ মই এনেকা যদি দিও এইটো এটা কার্বক্সিলিক অ্যাসিড ইয়াৰ লগত যদি NH3 দিয়া যায় তেতিয়ালে কি উৎপন্ন হ'ব একেই অ্যামোনিয়াম লবণ হ'ব CO ঠিকে থাকিব AO ইয়াৰ NH3 হাইড্রোজেনক ইলেক্ট্রন ডোনেট কৰিব গতিকে এটা হ'ব লবণ NH4 এটা পজিটিভ এটা হ'ল নেগেটিভ ইয়াক যদি আমি হিট দিও তেতিয়ালে কি ওলাই যাব পানী ওলাই যাব থাকিল কি ইয়াতে থাকিল CO
আর ইয়ার থাকিল NH2 এই অ্যামাইড, এইবারও অ্যামাইড, এইবারও অ্যামাইড প্লাস H2 এই দুটা আইস মিলে চারিটা আইস এই O2 এইও বাকি CO CO। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। এনেকা টাইপৰ প্ৰশ্ন পৰীক্ষাত আহিব পাৰে। যদি দুটা দুটা থাকে, সাপোজ ইয়াতো এটা থাকিল ইয়াতো এটা থাকিল কাৰ্বক্সিলিক এসিড, ইয়াৰ লগত আছে NH3, তেতিয়াহ'লে দুয়োটাতে সল্ভ হ'ব। তার মানে ইয়ারও SO3 ডোনেট করব, ইয়ারও SO3 ডোনেট করব। দ্যাট মিন্স ইয়াতো এটা সল্ভ হ'ব পজিটিভ নেগেটিভ, যিমানটা কার্বক্সিলিক এসিড থাকিব সিমানটাতে কি হ'ব তোমার সল্ট প্রডিউস হবে। তো নেগেটিভ এটো পজিটিভ। ইয়াক যদি আকৌ হিট দিয়া যায় ইয়াৰ পৰা পানী ওলাব, ইয়াৰ পৰা পানী ওলাব, তেতিয়াহ'লে কি হ'ব ইয়াতো এটা NH2 হ'ব, ইয়াতেও এটা NH2 হ'ব, দুটা এমাইড হল। এই এমাইড দুটাক যদি আকৌ মই তীব্ৰভাৱে হিট কৰো তেতিয়াহ'লে ইয়াৰ পৰা NH3 ওলাই যাব, তাহলে ইয়াৰ পৰা NH2 ইয়াৰ পৰা H যাব, তেতিয়াহ'লে এটো কি হ'ব যদি তীব্ৰভাৱে হিট কৰা যায় কিবা কাৰণত তেতিয়াহ'লে এই দুটা আকৌ এনেকে লগ লাগিব। হৈছে N থাকিল আৰু বাকি H আর H গুচি গৈছে, গতিকে ইয়াত এটা H থাকিব প্লাস NH3। চোৱা ইয়াতে NH2 ইয়াৰ এটা H মিলিছে NH3, তাহলে ইয়াৰ পৰা এটা H গলে বাকি থাকিব NH, এই NH2। তো আলটিমেটলি এটো কি হৈ গল, ইয়াৰ নাম হল থেলামাইড, ইয়াত তলত লিখিবা থেলিমাইড, এটো হল থেলামাইড, ইয়াৰ তলত লিখিবা থেলিমাইড, নামটো ওপৰতে লিখি দিও, ইয়াৰ নামটো হ'ব থেলিমাইড, এই ইয়ার নাম থেলিমাইড, ইয়ার নাম থেলামাইড, ইয়ার নাম হল থেলিমাইড। তো আশা করি তোমালোকে বুঝি পালা থেলামাইড আর থেলিমাইড সেটা কেনেকে প্রডিউস হৈছে। এইখিনি তো একই, এই H2 কি ডোনেট করব, H2 ডোনেট করলে সল্ট হয়, হিট দিলে কি হ'ব ইয়াৰ পৰাও পানী ওলাই যাব, তাহলে H2O বাকি থাকিল NH2, এই NH2, ইয়াৰ পৰাও H2O বাকি থাকিল NH2 NH2, এটো কয় থেলামাইড। আকৌ যদি ইয়াক আকৌ হিট করা যায় তাহলে NH2 আর ইয়ার H মিলি হ'ব NH3, বাকি থাকিল NH, এই টু NH, বাকি ইফালে যি আছে এগুলা ঠিক আছে, ইয়াৰ নামটো হৈছে থেলিমাইড। তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। এনেকা টাইপৰ পৰীক্ষাত প্ৰশ্নবিলাক তোমালোকৰ ABCD দি বেছি আহে, তাৰ মানে ইয়াত থাকিব A, ডেল্টা দিয়া কথা থাকিব B, তো ABCD এইবিলাক আহা বেছি দেখা যায়, গতিকে তোমালোকে ভালকৈ এইখিনি চাই ল'বা। নেক্সট এসিডৰ বিজারণ বিক্রিয়া, কার্বক্সিলিক এসিডৰ বিজারণ, কার্বক্সিলিক এসিডৰ বিজারণ বিক্রিয়া। তো এটা কার্বক্সিলিক এসিড ললো, যিকোনো এটা কার্বক্সিলিক এসিড, আৰু CH3COOH, তো এটা কার্বক্সিলিক এসিড। ইয়াক যদি বিজারণ ঘটাও এট দ্য প্রেজেন্স অফ লিথিয়াম এলুমিনিয়াম হাইড্রাইড ওয়াটার, তেতিয়াহ'লে কি হ'ব ইয়াত বিজারণ হোৱাৰ কাৰণে কি হ'ব দুটা হাইড্রোজেন যোগ হ'ব। ক'ত ক'ত হাইড্রোজেন যোগ হ'ব, বিজারণ মানে কি ফাৰ্স্ট কথা অক্সিজেন গুচি যাব, অক্সিজেন গুচি যায় এই হাইড্রোজেন দুটা ইয়াত আহিব, দ্যাট মিন্স হ'ব CH3CH2AOH, ঠিক আছে। আশা কৰো বুজি পালা, বিজারণ হোৱাৰ কাৰণে এই অক্সিজেনটো গুচি গৈছে আৰু তাৰ জায়গাত দুটা হাইড্রোজেন আছে। তোমালোকে জানা অক্সিজেন গুচি যোৱা আৰু হাইড্রোজেন যোগ হোৱাক আমি কওঁ বিজারণ বিক্রিয়া। যদি কার্বক্সিলিক এসিডক বিজারিত কৰে তেতিয়াহ'লে আমাৰ কি হৈ যায় প্রাইমারি অ্যালকোহল হৈ যায়। তো আশা কৰো বুজিলো, যিকোনো দিয়ক তোমালোকে নিজে কৰিব পাৰিবা, যিকোনো দিয়ে দিয়ক। এইটো আমি কি কৰিম লিথিয়াম এলুমিনিয়াম হাইড্রাইড দিলো আৰু ওয়াটার দিলো, তেতিয়াহ'লে একেই হ'ব, এই O2 গুচি যাব, যেহেতু বিজারণ বিক্রিয়া অক্সিজেন গুচি যাব আৰু তাত এই কার্বনটোৰ জায়গাত কি হ'ব দুটা H আহিব, দ্যাট মিন্স CH3CH2CH2OH। আলটিমেটলি এইবারও কি হৈ গ'ল আমাৰ 1 2 3 4, 1 2 3, আৰু এটা কার্বন হ'ব, তাতে তিনটা কার্বন নহয়, যেহেতু চাৰিটা কার্বন আছে গতিকে আৰু এটা কার্বন দিয়া CH2OH। তেতিয়াহ'লে ইয়াৰ এনসার কি হ'ব, কেইটা কার্বন আছে 1 2 3 4, CH3CH2CH2CH2OH, এই দিয়ার O2 গুচি গেছে আৰু তার ঠাইত আমাৰ দুটা হাইড্রোজেন আছে। তো এইটোৱে হল তোমাৰ কার্বক্সিলিক এসিডৰ বিজারণ বিক্রিয়া। তো
আলটিমেটলি আমাৰ কাৰ্বক্সিলিক এচিডৰ বিজারণ বিক্রিয়াৰ পৰা আমি কি উৎপন্ন কৰিব পাৰো এলকহল উৎপন্ন কৰিব পাৰো নেক্সট বিক্রিয়া আছে খুব ইম্পর্টেন্ট সোডা লাইমৰ সৈতে বিক্রিয়া নেক্সট কি সোডা লাইমৰ সৈতে বিক্রিয়া এটো নিটতো আইছিল গতিকে ইম্পর্টেন্ট তো আমি কি কৰিম যদি কাৰ্বক্সিলিক এসিড এটা সল্ট লওঁ এটো এটা সল্ট অফ কাৰ্বক্সিলিক এসিড ইয়াৰ লগত যদি সোডা লাইম বিক্রিয়া কৰিব দিয়া যায় এই দুটাকে একলগে কয় সোডা লাইম মনত ৰাখিবা সোডা লাইমৰ সংকেতটো নিটত আইছিল গতিকে এইখিনি গোটে দিয়া আছিল এই CO নিদিয়ে অপাত মাৰা আছিল গতিকে NaOH আর COৰ মিশ্র কি কয় সোডা লাইম কয় যদি সোডা লাইম হয় মনত ৰাখিবা যেটোৰ লগত CO ডাইরেক্টলি কার্বন লাগি আছে সেই কার্বনটো দ্যাট ইজ কল আলফা কার্বন এই কার্বনটোত ইয়াৰ হাইড্রোজেনটো আহিব CH3 আৰু H মিলি কি হৈ গল আমাৰ CH4 প্লাস কি হ'ব ইয়াতে Na এটা Na হল দুইটা Na হল আৰু এই এটা C এই এটা C ইয়াত 1 2 3 তিনটা ও মিলি হ'ব CO3 তো আশা কৰো তোমালোকৰ এনসারটো হৈ গল তেতিয়া আৰু বেলেগ এটা एग्जांपल লোৱা সাপোজ CH3 CH2 COONA প্লাস NaOH CaO ডেল্টা এইবারও কি হ'ব যেটো কার্বনৰ লগত CO লগত কার্বনটো লাগি আছে সেই কার্বনটো H2 দিবা তেতিয়ালে কি হ'ব CH3 এই দুটা H তো আছে আৰু ইয়াৰ H2 আছে তাহলে এটা হল তিনটা তাহলে CH3 প্লাস বাকি কি আছে ইয়াত এটা Na ইয়াত এটা Na মানে Na2 এই কার্বন 1 2 3টা ও মিলি হ'ব CO3 তো আলটিমেটলি আমাৰ কি হৈ গল সোডা লাইমৰ হৈতেও বিক্রিয়া আমাৰ কাৰ্বক্সিলিক এসিডৰ হৈ গল কি উৎপন্ন হয় এই ক্ষেত্ৰত এলকেন উৎপন্ন হয় তো এয়া দুটাক কলবৰ বিদ্যুৎ বিশ্লেষণ বুলিলেও জানা যায় কলবৰ বিদ্যুৎ বিশ্লেষণ তো আশা কৰো তোমালোকে বুজি পালা এই বিক্রিয়া দুটা কি কয় কলবৰ বিদ্যুৎ বিশ্লেষণ বিক্রিয়া বুলিও কোৱা যায় তো সোডা লাইমৰ বিক্রিয়া আমাৰ হৈ গল মনত ৰাখিবা যেটো কাৰ্বনৰ লগত CO থাকে সেই কাৰ্বনটোত সোডিয়াম হাইড্ৰক্সাইড আৰু H2 দিব লাগে বাকি সোডিয়াম কার্বনেট অলওয়েজ কি হ'ব কমন হ'ব নেক্সট এটা বিক্রিয়া আছে আমাৰ হেলভলহার্ট জেলিনস্কি বিক্রিয়া হেলভলহার্ট জেলিনস্কি বিক্রিয়া এটো কি মনত ৰাখিবা ফাৰ্স্ট কথাটো হৈছে পৰীক্ষাত বহুতবাৰ আইছে যে কোনবিলাকে হেলভলহার্ট জেলিনস্কি বিক্রিয়া দেখাব আৰু কোনবিলাক নেদেখায় মনত ৰাখিবা আলফা কাৰ্বনত হাইড্ৰোজেন থাকিব লাগিব আলফা কাৰ্বনত কি থাকিব লাগিব হাইড্ৰোজেন থাকিব লাগিব তেতিয়াহে ৰিঅ্যাকশন হ'ব আদারওয়াইজ কিন্তু ৰিঅ্যাকশনটো নহব ফৰ এক্সাম্পল যদি আমি CH3COOH লও আৰু বেনজোইক এসিড লও তেতিয়াহলে ইয়াত সোয়া আলফা কার্বন আছে তাতে হাইড্রোজেন আছে গতি রিঅ্যাকশনটো হ'ব ইয়াত সোয়া আলফা কার্বন ঠিক আছে বেনজিনত কোনোটা লাগলে তাতে হাইড্রোজেন না লাগে বা তুমি এনেকৈ দিব পাৰা দিলে সোয়া 1 2 3 4 হৈ আছে ইয়াত কোনো হাইড্রোজেন নাই গতিকে এইটোৱে হেলভলহার্ট জেলিনস্কি বিক্রিয়া দেখাব নোৱাৰে এইটোৱে দেখাব কেনেকৈ দেখাব যদি ইয়াৰ লগত ক্লোরিন বা ব্রোমিন দিয়া যায় এট দা প্রেজেন্স অফ ৰঙা ফসফরাস এই যে আমি কৈছো আলফা কার্বনত হাইড্রোজেন থাকিব লাগিব এই আলফা এটা কার্বনৰ এটা হাইড্রোজেনৰ জাগাত এটা ব্রোমিন আহিব that means কি হ'ব CH2Br বাকি যি আছে ইয়াত ব্রোমিন আছিল দুটা এই এটা ইয়াৰ লগত লগ লাগি হ'ব আকৌ HBr সো ইয়াত আকৌ হাইড্রোজেন আছিল কেইটা তিনিটা এটা H ৰ জাগাত কি বহিছে এটা Br বহিছে আৰু যেটো H গুছি গল হি আকৌ এটা ব্রোমিনৰ লগ লাগি HBr হৈছে যদি মই এইটো দিও এতিয়া ইয়াৰ লগত মই ৰঙা ফসফরাস দিম তেতিয়াহলে কি হ'ব বিক্রিয়া নকৰে তো আশা কৰো তোমালোকে বুজি পালা কোনটোৱে বিক্রিয়া কৰে কোনটোৱে বিক্রিয়া নকৰে যদি আলফা কার্বনত হাইড্ৰোজেন থাকে তেতিয়াহলে বিক্রিয়া কৰে আৰু আলফা কার্বনত হাইড্ৰোজেন নাথাকিলে বিক্রিয়া নকৰে এটোই হল হেলভলহার্ট জেলিনস্কি বিক্রিয়া সাপোজ বেলেগ এটা एग्जांपल ললো ইয়াৰ লগত মই দিলো এবাৰ Cl আৰু তলত দিলো ৰঙা ফসফরাস ক্লোরিন বা ব্রোমিন এই দুটা থাকবে এই আলফা কার্বন কোনটো এটা তো কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এই আলফা কার্বন এই আলফা কার্বনত এটা কি দিব লাগিব হ্যালোজেন দিব লাগিব দ্যাট মিন্স ইয়াৰ आंसर হ'ব CH3 CH2 CHCl আৰু এটো যেনেকৈ আছে CO এসিডো থাকিব
তেতিয়াহ'লে তোমালোকে চোৱা ইয়াত আছিল দুটা H, ইয়াৰ এটা H, এটা Cl লগ লাগিলে কি হ'ব আমাৰ HCl। তো আশা কৰো তোমালোকে এনসাৰটো বুজি পালা। এনেকুৱা ৰিয়েকশন বিলাকে আমাৰ কি কয় ৰিয়েকশন হেল্প হল হাৰ্ট জেলিনস্কি বিক্রিয়া। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। লাস্ট এটা বিক্রিয়া আমাৰ আছে বেনজিন চক্ৰত প্ৰতিস্থাপন বিক্রিয়া। লাস্ট এটা বিক্রিয়া আছে বেনজিন চক্ৰত প্ৰতিস্থাপন suppose এবার দিলু Br2 at the presence of FeBr3 আর ইয়াত যদি Cl2 দিয়া তাহলে FeCl3 বা AlCl3 দিলেও হ'ব। মনত ৰাখিবা তোমালোকক দিছিলো এই COOH2 হৈছে মেটা ডাইৰেক্টিং গ্ৰুপ। মেটা ডাইৰেক্টিং মানে আহিব লাগিব 3ত লাগিব। আমি তুমি অলৰেডি দি থৈছো। তেতিয়াহ'লে এইটো কি হ'ব অলৰেডি এই ইয়াতে এটা ব্ৰমিন আহিব। যত ব্ৰমিনটো লগা তাৰ এটা ইছৰ লগ লাগে আকৌ কি হ'ব এই যেহেতু মেটা ডাইৰেক্টিং গ্ৰুপ গতি ইনকামিং গ্ৰুপ সদায় আমাক লাগিব 3ত লাগিব। এটা অলৰেডি আমি শিকিছো কিয় মেটা গ্ৰুপটো হেতু আমি জানো। গতিকে ইয়াৰ লগত যদি মই আকৌ এটা গাঢ় নাইট্ৰিক এসিড দিও আৰু গাঢ় সালফুৰিক এসিড দিও, নাইট্ৰিক এসিড সালফুৰিক এসিড থাকলে নাইট্ৰিক এসিড ভাঙিব। কেনেকা ভাঙে OH মাইনাস NO2 প্লাস। তেতিয়াহ'লে এই ক্ষেত্ৰত কি হ'ব যেটো পজিটিভ পার্ট মেটাত লাগিব মানে 3ত লাগিব 1 2 3। এটো হল মেটা ডাইৰেক্টিং গ্ৰুপ। গতিকে মেটা ডাইৰেক্টিং গ্ৰুপ কি আছিল তোমালোক অলৰেডি মই দিছিলো। তোমালোকৰ আছিল COH CN আৰু CHO এই তিনটা থাকিলে ইনকামিং গ্ৰুপ সদায় ক'ত লাগে মেটাত লাগে। তো এইখিনিয়ে হল তোমালোকৰ চেপ্টাৰ 2। এতিয়া এটা প্ৰশ্ন তোমালোকে নিজে লিখি ল'ব পাৰিবা। প্ৰশ্নটো হল প্ৰশ্ন লিখাচোন তোমালোকে যে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডে কিয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া নেদেখুৱায়। ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া নেদেখুৱায়। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া নেদেখুৱায়। তো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড মানে কি এইটো হল অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তো এই COH বিলাক কি কৰে সদায় ইলেক্ট্ৰন উইথড্ৰ কৰে। উইথড্ৰয়িং গ্ৰুপ এইবিলাক ইলেক্ট্ৰন উইথড্ৰ কৰিব। কি উইথড্ৰ কৰিব তাত হাইলি ইলেক্ট্ৰনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন আছে। এই অক্সিজেনে নিজৰ ফালে ইলেক্ট্ৰন লৈ যায়। ইয়াৰ ইলেক্ট্ৰন অভাৱ পৰে তেতিয়া সেই ইয়াৰ পৰা ইয়াত যায়। তাৰ মানে এইটো কেনেকুৱা চেহৰাটো হ'ব CH3C ডাবল বন্ড CO মাইনাস OH। তেতিয়াহ'লে ইয়াত কি হ'ব পজিটিভ হ'ব। এনেকৈ এবাৰ 2ত পজিটিভ হ'ব, এবাৰ 4ত পজিটিভ হ'ব, এবাৰ 6ত পজিটিভ হ'ব। তাৰ মানে এইটো আকৌ ইয়াত যাব তেতিয়া ইয়াত পজিটিভ হ'ব। এনেকৈ 2 4 6ত কি হ'ব পাৰে পজিটিভ হ'ব পাৰে O মাইনাস OH। ইয়াৰ এইবাৰ ইয়াত পজিটিভ হ'ব তেতিয়া এইডাল ইয়াত যাব। এনেকৈ আকৌ এবাৰ ক'ত হ'ব 6ত পজিটিভ হ'ব। ইয়াত পজিটিভ হ'ব তাহলে ইয়াত যাব তেতিয়াহ'লে এনেকৈ। এতিয়া কথাটো হৈছে ইয়াত 2 4 6ত কি হৈ গ'ল পজিটিভ সাইন হৈ গ'ল। তেতিয়া ইনকামিং গ্ৰুপ আহিব। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বিলাকত আমি কি জানো সাপোজ ইয়াতে মোৰ কি থাকিব CH3Cl থাকিল এট দা প্রেজেন্স অফ অনার্দ্র AlCl3। তেতিয়াহ'লে ইয়াৰ এইটো পজিটিভ পাৰ্ট নেগেটিভ পাৰ্ট এই পজিটিভ পাৰ্ট আহি ক'ত লাগে 2ত আৰু 4ত। অলৰেডি তোমালোকে চোৱা 2ত আৰু 4ত কি আছে অলৰেডি পজিটিভ আছে। ইয়াত পজিটিভ ইয়াত পজিটিভ ইয়াত পজিটিভ। তেতিয়াহ'লে পজিটিভে আকৌ পজিটিভৰ লগত বিক্ৰিয়া কৰিব নোৱাৰে। দ্যাট মিন্স অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেখুৱাব মানে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বিলাক কি 2ত আৰু 4ত আহি পজিটিভ পাৰ্ট লাগিব লাগে। তো ই যেহেতু ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ অলৰেডি এইবিলাকত কি আছে 2 4 6ত পজিটিভ সাইন আছে। গতিকে এই 2 4 6ত আহি আৰু এটাক কৰিব নোৱাৰে। আশা কৰো তোমালোকে বুজি পালা। তো এনেকুৱা ধৰণৰ কি হয় তোমালোকৰ বিক্রিয়া হয়। আৰু এটা কথা ক'ব পাৰা যেহেতু এইবিলাকত AlCl3 থাকে এই AlCl3 তোমালোকে যদি আঁকা তোমালোকে চিন্তা কৰা
Cl 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 তেতিয়াহ'লে ইয়াৰ আউটাৰ মোষ্ট টোটাল কেইটা ইলেক্ট্ৰন আছে 2টা 4টা 6টা Lcl3 দুটা ইলেক্ট্ৰন শর্ট আছে কম আছে তো এই ইলেক্ট্ৰন কম থাকার কারণে ইয়াত যেহেতু মাইনাস হয়েছে এই মাইনাসে কি করব পারে ইয়ার ইলেক্ট্রন ইয়াক ডোনেট করব পারে গতিকে এই Alcl3 ইয়ার লগত একটা কমপ্লেক্স তৈয়ার করে সেই কারণেও আমার ফিডেল ক্রাব বিক্রিয়া হি দেখুৱাব নোৱাৰে তাহলে দুটা রিজন এটা রিজন হইছে ইলেক্ট্রন উড্ৰ কৰে ইলেক্ট্রন উড্ৰ গলে 2 4 6 কি হয় পজিটিভ সাইন হয় আৰু এটা রিজন হইছে যে যেহেতু Alcl3 এজৰ ইলেক্ট্রন কম আছে গতিকে ইয়াত যেহেতু মাইনাস আছে এই মাইনাসে বেশি আছে ইলেক্ট্রন ইচ্ছা হলে ইয়াক কৰিব পাৰিব ইলেক্ট্রন ডোনেট কৰিব পাৰিব এই কাৰণে ইয়াৰ লগত এটা কি কৰিব কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম কৰিব এইবিলাক কাৰণতে যেহেতু ইয়াৰ লগত ডোনেট কৰে অনুঘটকে সাধাৰণতে বিক্রিয়া নকৰে কিন্তু এই ক্ষেত্ৰত Alcl3 যেহেতু কার্বক্সিলিক এসিডৰ লগত বিক্রিয়া কৰিব পাৰি বিক্রিয়া কৰি এটা কমপ্লেক্স কম্পাউন্ড গঠন কৰে গতিকে অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডে কি কৰিব নোৱাৰে ফিডেল ক্রাব বিক্রিয়া দেখুৱাব নোৱাৰে এনেকে লিখিব পাৰা যে অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডৰ কার্বক্সিলিক মূলক এটা নিষ্ক্রিয়কারী মূলক আৰু ইয়াত অনুঘটক হিচাপে ব্যবহার কৰা Alcl3 এর হইতে কার্বক্সিলিক এসিডৰ বান্ধনী গঠন কৰি এটা জটিল কম্পাউন্ড গঠন কৰে সেইভাবে জটিল যৌগ গঠন কৰে সেইভাবে অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডে ফিডেল ক্রাব বিক্রিয়া দেখুৱাব নোৱাৰে পাৰিলে এটো আঁকি দিলে বেশি ভাল নিদিলেও কিন্তু ক্ষতি নাই আকৌ এবাৰ কৈছো আনসারটো কি হ'ব যে অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডৰ কার্বক্সিলিক মূলক এটা নিষ্ক্রিয়কারী মূলক আৰু ইয়াত অনুঘটক হিচাপে ব্যবহার কৰা Alcl3 এ কার্বক্সিলিক এসিডৰ হইতে বান্ধনী গঠন কৰি এটা যৌগ গঠন কৰে সেইভাবে অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিডে ফিডেল ক্রাব বিক্রিয়া দেখুৱাব নোৱাৰে আশা কৰো তোমালোকে আনসারটো বুজি পালা বা মই যিখিনি বুজাইছো তাৰ পৰাও তোমালোকে নিজে বনাই লিখিব পাৰিবা তেতিয়াহলে আমাৰ এলডিহাইড কিটোন আৰু কাৰ্বক্সিলিক এসিড চেপ্টাৰটো এইখিনিতে শেষ হল এই চেপ্টাৰৰ পৰা 5 মাৰ্কৰ প্ৰশ্ন কেইটামান আহিব মই পৰৱৰ্তী ভিডিঅত 5 মাৰ্কৰ প্ৰশ্ন বা 3 মাৰ্কৰ প্ৰশ্ন আহিব এইবিলাক সলভ কৰি দিয়া ট্ৰাই কৰিম আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হল মোৰ ভিডিঅ'বিলাক তোমালোকৰ কেনে লাগে নিশ্চয় কমেন্ট বক্সত জনাবা আৰু কোনোবা যদি মোৰ ভিডিঅ'বিলাক নতুনকে চাই আছা তেতিয়াহলে নিশ্চয় সাবস্ক্রাইব কৰিবা যাতে নতুন নতুন ভিডিঅ'বিলাক তোমালোকে পাই থাকা তেতিয়াহলে আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হল থ্যাঙ্কস ফর ওয়াচিং